সূত্রে রমিউল এসে বলতে শুরু করে যে ওই 60 এবং 65 যে বিভাজনটা ছিল, যে প্রত্যেককে যেন 3 লক্ষ টাকা একেবারে দিয়ে দেওয়া হয়। এটা নির্বাচনের আগে যখন ফিনান্সের নোট দিয়ে আমরা পাঠাই আমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, আমি এই কারণে আমরা আভূমি নমস্কার করি, প্রণাম জানাই যে তিনি ওই টাকাটা 5 লাখ টাকা করে দিলেন সবার জন্য। রমিউল অত্যন্ত অ্যাক্টিভলি, বা বুবাই ওরা অত্যন্ত অ্যাক্টিভলি সংগঠনটা করে। ওরা সারাক্ষণই আপনাদের ভাবনা চিন্তা, আপনারা যারা এত কষ্ট করে আমরা গ্রামে গঞ্জে মফস্বলে শহরে ছেলে মেয়েদের পড়াচ্ছেন, অনিশ্চয়তা মাথায় রেখে পড়াচ্ছেন, আমি আপনাদের এখানে আজকে খুব দায়িত্ব নিয়ে বলতে চাই, মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছেন আপনাদের কোনো অনিশ্চয়তায় আপনারা ভুগবেন না। আপনাদের সামনের দিনে আপনাদের সমস্ত শিক্ষক শিক্ষিকা ধাপে ধাপে ভালোই হবে, একটিও মন্দ হবে না, কেউ ত্রুটি কোনো হবে না। এটা আমার নেত্রী আছেন, আমার মুখ্যমন্ত্রী আছেন বলে আমি এত জোর গলায় বলতে পারছি, এবং আমরাও শিক্ষা দপ্তর থেকে যেটা যেটা করার আমরা রমিউলকে আগেও বলেছি, বেশ কিছু আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। ভোটের এমসিসি চলছে, আমি বলতে পারবো না, বললে সেটা নিয়মকে লঙ্ঘন করা হবে, শোকজ খাবো আমি, সেটা আমার বলা ঠিক হবে না। কিন্তু আপনারা আমাদের জেলায় যারা আপনারা আছেন, কেউ হয়তো হাজি নুরুল সাহেবের জন্য কাজ করছেন, কেউ হয়তো কাকুলিদির জন্য কাজ করছেন, কেউ হয়তো বিশ্বজিৎ দাসের জন্য কাজ করছেন, কেউ হয়তো অধ্যাপক সৌগত রায়ের জন্য কাজ করছেন, আবার কেউ হয়তো আমার বন্ধু নাট্য পরিচালক, নাট্য ব্যক্তিত্ব পার্থ ভৌমিকের হয়ে কাজ করছেন। তো প্রম্পটা লাগে না, আমি লাইভ থেকে অভিনয় করি, তো প্রম্পট না করলেও চলতে পারবে না। তো এই এমন একটা সন্ধিক্ষণে ভোট হচ্ছে যেটা খুব আশ্চর্যের। আশ্চর্যের মানে প্রথমেই সারা ভারতবর্ষে বিজেপির অবস্থা খারাপ হচ্ছিল, বিজেপির অভ্যন্তরীণ কারণেই খারাপ হচ্ছিল। আপনারা যদি মধ্যপ্রদেশের দিকে তাকান, 3 বারের মুখ্যমন্ত্রীকে 4র্থবার মুখ্যমন্ত্রী করলেন না মোদী। কেন? মোদীর রেকর্ড ধরে ফেলবে। রাজস্থানে 3 বারের মুখ্যমন্ত্রীকে 4র্থবার মুখ্যমন্ত্রী করলেন না মোদী। কেন? মোদীর রেকর্ড ধরে ফেলবে। ফলে মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড় এগুলো একটা ব্যাপক প্রতিক্রিয়া হলো বিজেপির অন্দরমহলে। এবং উত্তরপ্রদেশে একটা রব উঠে গেল যে সামনের বার তো 3 বার মুখ্যমন্ত্রী যোগী হবেন। এই সেদিন অরবিন্দ কেজরিওয়াল জেল থেকে বেরিয়ে বলেছেন যে যদি এবার মোদী সরকার ফেরার কোনো চান্স নেই, আপনারা জেনে রাখুন, ইন্ডিয়া গভর্নমেন্ট হচ্ছে, যদি ফেরে তাহলে প্রথমেই আদিত্যনাথ যোগী উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে চড়িয়ে দেবে। একে একে পুরনো লোক লালকৃষ্ণ আদবানি থেকে প্রতিমা মহাজন, আমাদের রাজনাথ সিং, আমাদের গডকারি, নীতিন গডকারি, সবাইকে মোদী কাটতে 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 গেছে। 2টো লোক থাকবে, মোদী আর অমিত শাহ। আর যে কথাটা ওরা শুরু করেছিল যে আমরা 400 পার, তখন গোটা ভারতবর্ষ বলতে শুরু করলো যে আসলে হকার ছিল তো, হকার, পরে দামটা কোথায় চড়িয়ে বলছে, ওটা আমাদের 150 নামিয়ে আসতে হবে। এখন এই জায়গায় দাঁড়িয়ে বিজেপি সর্বত্র বিপন্ন। আপনারা জেনে রাখুন, উত্তরপ্রদেশে বিপন্ন, রাজস্থানে বিপন্ন, মধ্যপ্রদেশে বিপন্ন, হিমাচলে বিপন্ন, দক্ষিণে প্রায় নেই। বিরোধী সরকার হতে চলেছে এবং সেখানে
সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়। এবং জোট সরকার হওয়ার সুবিধা দেখুন, 10 বছর বিজেপি সরকার রইল, এনডিএ সরকার দিয়ে শুরু হয়েছিল, কিন্তু একটার পর একটা যারা শরিক দল বিজেপি তাদের তাড়িয়ে দিয়েছে। চিরাগ পাসওয়ানের দল তাড়িয়ে দিয়েছে, অকালি দল তাড়িয়ে দিয়েছে, অর্থাৎ দুটো লোক থাকবে। কোন শরিক দলকে এখন মর্যাদা দেয় না। ডিএমকে কে তাড়িয়ে দিয়েছে, ডিএমকে। তো এখন যে অবস্থা, ভিডিও করছেন এই যে